দর্শক, আমি শেফ লবি রহমান শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ইফাত রসোই মজাদার রান্না। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, চলুন কথা বলছি আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী আর কেউ না, সাদিয়া আইমান। হ্যালো সাদিয়া, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, ভালো আছি। আজ কি খাবে বলো? আপনি যেটা খাবেন আমি আপনার রান্নাঘরে এসেছি। ঠিক আছে, আজকে এটা খুব কমন একটা জিনিস, হয়তোবা আমার দর্শক আমাকে বলবে যে এই কমন জিনিস এরকম একটা প্ল্যাটফর্মে এসে দেখানোর কি দরকার, এটা তো সবাই জানে, কথাটা কিন্তু সত্যি। বাট কিছু জিনিসের টিপস অনেক কিছু আছে যেটা অনেকে জানে না, মশলার তারতম্য আছে যেটা অনেকে জানে না, তাই না? তো আমরা একবার বাজারে যেটা আসে সেটা দিয়ে ট্রাই করি, তাই না মশলা? তেমনি ইফাত রসোইয়ের চটপটি মশলা, যেটা যে কতটা পারফেক্ট একটা চটপটি বানানোর জন্য, সেটা আজকে তোমাকে দেখাবো। ওকে, ঠিক আছে? তো দর্শক, চলুন শুরু করে দিচ্ছি আমাদের আজকের রেসিপি চটপটি। কেমন জানি মুখে জল চলে এসেছে, তাই না? তো চটপটিটা এত মজার একটা জিনিস যে সবাই পছন্দ করে। আজকে আমি কিছু টিপস দিব আপনাদের জন্য। আর চটপটি সবাই আমরা খাই এবং সবাই আমরা পারি, বাট এক একজনের রান্নার ধরন এক এক রকম হয় এবং মশলার তারতম্য অনেক রকমের চেঞ্জেস আসে। তো আজ যেটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে ইফাত রসোইয়ের মজাদার চটপটি মশলা, যেটা ফর্মুলেশন করেছে লবি রহমান। আমি ছোট্ট একটা কথা বলছি, যে কোনো একটা ফেস্টিভ্যালে আমি গিয়েছি, সেখানে অনেক দিনের এক্সপেরিয়েন্স একজন বাবুর্চি আমি বলবো বা শেফ, যিনি সবসময় চটপটি বানান। তো তাকে আমার এই মশলাটা কোনো ছবি টবি দেওয়া হয়নি, তাকে দেওয়া হয়েছে অনেকের জন্য চটপটি তৈরি করার জন্য। তো তিনি বলেছেন যে আমি এত বছরের অভিজ্ঞতা, আমি এরকম ফ্লেভার কখনো পাইনি। তো সেটা শুনে আমার খুব ভালো লেগেছে যে আমি বোধহয় কিছু করতে পেরেছি। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপিতে তৈরি নতুন ইফাত রসোই ক্ষীর মিক্স, কাজু, পেস্তা, আমন্ড এবং সুগন্ধি চিনিগুড়া চালের এক দারুণ কম্বিনেশনে তৈরি শুধুমাত্র আপনারই জন্য ইফাত রসোই ক্ষীর মিক্স। ট্রাই করেছেন কি? তো সাদিয়া, যেটা হচ্ছে চটপটির যে ডাবলিটা থাকে, আমরা তো ডাবলি বলি এটাকে, হ্যাঁ, তো সেটা তো রাতে বা 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। তো আমাদের তো এত সময় নেই, ভিজিয়ে তারপর সিদ্ধ করতে হয়, যেটা আমি সময় স্বল্পতার জন্য জাস্ট কিছুই না, ভিজিয়ে এটা সিদ্ধ করে রেখেছি। ঠিক আছে, এখন আমরা শুরু করি। এটা ভেজালে তো অলরেডি এটা ঠিক মতো মনে হয় যে নরম হয়ে যায়। না না, ভিজিয়ে রাখলেই তোমার 2 ঘন্টার মধ্যে এটা আচ্ছা আচ্ছা সফট হবে। আচ্ছা আচ্ছা, চুড়োটা ধরিয়ে দিচ্ছি। তো দর্শক, আমরা সবাই জানি যে এটাকে ভিজিয়ে রাখতে হয়, ওভারনাইট ভিজালে তো অনেক ভালো। তারপর এটাকে সেদ্ধ করতে হয়, যেটা আমি অলরেডি করেছি। ঠিক আছে, তো এখন সাদিয়া আমরা আলু সেদ্ধ করা, সেদ্ধ করা আলু, এটা আমি এখানে দিয়ে দিই। আরেকটা টিপস আপনাদের দিতে পারি, এটা আমরা অনেকে জানি অনেকে জানি না। আমরা যদি কেউ খুব ঘন চটপটি পছন্দ করি, সেক্ষেত্রে আমরা কিছু আলুকে চটকে নিয়ে কিন্তু পানির ভিতর দিয়ে দিতে পারি, তাহলে সেটা ঘন হয়ে যাবে। এবার আমরা কি করব, লবণগুলো দিব। এটা হচ্ছে সাদা লবণ। বিট লবণটা কি নেসেসারি দেওয়া? হ্যাঁ, আমি দিলাম এখানে বিট লবণ। চিনি আছে বোধহয়, চিনি আছে। চিনিটা দিয়ে দাও। চিনিটা কি দেওয়া দরকার নাকি? আছে, একটু না হলে, কারণ আমি তো তেঁতুল দেবো এখানে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেজন্য একটু ব্যালেন্স হয়। আর যদি কারো ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে দরকার নেই, এটা যে দিতেই হবে এমন কোনো দরকার নেই। এখন যেটা করব, এখন তো তাহলে আসল শুধু জিনিস, ও আচ্ছা, ইফাত রসোইয়ের চটপটি মশলা দিয়ে দিলাম, চটপটি মশলা। ঠিক আছে, আচ্ছা, অনেকে হচ্ছে ওই যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে এরকম একটা চাট মশলা ইউজ করে, আমি কি সেখানে এটা ইউজ করতে হ্যাঁ পারবো না? হ্যাঁ, এই যে উপর দিয়ে ছিটিয়ে দিয়ে, এটা ছিটিয়ে দিয়ে, হ্যাঁ, জাস্ট স্মেল আরো মজা লাগবে। হ্যাঁ আমি কি নাড়াতে হেল্প করবো হ্যাঁ, আপনাকে? করো, আপনি ঢাললেন, আমি হেল্প। হ্যাঁ, না আমার হয়ে গেছে, আর ঢালতে হবে না। এটা পুরোটাই দিব নাকি? না, এখানে মাপ দেওয়াই আছে, তোমার কতটুকু লাগবে এই সে অনুযায়ী দিতে হবে। ঠিক আছে,
এটা কি তাহলে শেষ? হ্যাঁ হ্যাঁ একদম মিক্স শেষ। মিক্স করা হয়ে আমরা গেছে। আচ্ছা। এখন যেটা দেব ওটা তেঁতুল। আচ্ছা দর্শক এখানে আপনাদের ওই যে বললাম টিপস দেব। সাধারণত চটপটি বানাতে আমরা কি করি, আমরা তেঁতুল ভিজিয়ে সেটা কাঠটাকে চিপে বিচিটাকে ফেলে দিয়ে সেটা নেই, আপনারা সেটা করবেন না। আজকাল বাজারে তেঁতুলের সস পাওয়া যায়, সেটা দিলে আরও মজা হবে, কেননা অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে আছে যেটা চটপটিটাকে আরও মজা করে দেবে। এটা আমরা অনেকেই জানি না, আমি জানিয়ে দিলাম এটা একটা ফাঁকিবাজি রান্না, ঠিক আছে, কিন্তু খুব মজা হবে। দিয়ে দিলাম, কারণ অনেক ইনগ্রিডিয়েন্টস মিশানো থাকে সেই সসের ভিতরে। আমরা এটার মধ্যে আর কোনো এক্সট্রা পানি তো দিব না, নাকি? না, দিব না? দরকার নাই তো, ও কোনো পানি দরকার ছাড়া নেই। আমি চটপটি একটু ঘন চটপটি পছন্দ করি। আচ্ছা। আর যদি ওই যে বললাম কেউ ঘন চাইলে আলুটাকে একদম একটু স্ম্যাশ করে আচ্ছা, দিবে, আর যদি কেউ চায় গরম পানি দিয়ে দিবে একটু নেড়ে। টকের পানিটা একসাথে দিয়ে দিলাম। এটা আমি আম্মুর থেকে শিখেছি যে একটু যে কোনো কিছুতে মিক্স করে দেওয়া যায়। আচ্ছা, তো সাদিয়া এটা আমরা একটুখানি 2 মিনিট রান্না করব। হ্যাঁ ঠিক আছে দর্শক, এটা রান্না হতে 2 মিনিট সময় লাগবে। 2 মিনিট নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকতে ভুলবেন না। যদি ভুলে যান তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপিতে তৈরি নতুন ইফাত রসুই শাহী হালিম মিক্স। 7 রকমের ডাল এবং 12টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি শুধুমাত্র আপনারই জন্য ইফাত রসুই শাহী হালিম মিক্স। ট্রাই করেছেন কি? সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলুন দেখি পরবর্তী স্টেপটা কি। চুলো দিলাম বন্ধ করে, এখন আমরা পেঁয়াজ দিয়ে দিব এখানে। কাঁচা পেঁয়াজ আমরা এট এ টাইম টেবিলে যদি খেতে চাই তাহলে আমরা পেঁয়াজটা দিয়ে দিব, আচ্ছা। তা না হলে আমরা পরে মেশাবো। আচ্ছা তো আমরা এট এ টাইম টেবিলে দিয়ে দিব, ঠিক আছে। এই জন্য আমি পেঁয়াজটাকে দিয়ে দিই, কারণ তা না হলে পেঁয়াজ গন্ধ হয়ে যায়, কাঁচা একটা গন্ধ হয়ে যায়। এখন কি গন্ধ আসবে না নাকি? না 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 না, মানে আমরা পুরো শেষ করে ফেলবো এখন। আচ্ছা আচ্ছা আমি যদি রাখতে চাই তাহলে আমি পুরোটাতে পেঁয়াজ দেব। আচ্ছা ঠিক আছে, কাঁচামরিচ ধনেপাতা সব দিয়ে দিব। ও যেহেতু আমি চুলো বন্ধ করে দিয়েছি, এখানে কিন্তু গাজর কুচি আছে। হ্যাঁ ওটা আমি গার্নিশ করব, আবার একটু এখানে দিব। দিয়ে দিলাম ধনেপাতা। পুরোটা দিচ্ছেন না, কিছুটা গার্নিশ হ্যাঁ করে হ্যাঁ, এই চটপটির সাথে খালি আলুই মজা লাগে না, এটাকে কালারফুল করার জন্য কিন্তু আপনি একটু গাজর কুচি দিতে পারেন, আর একটু মজা করার জন্য একটু শসা কুচি দিতে পারেন। এটা আপনার উপর নির্ভর করবে, আমি দেই সেজন্য বললাম। দেখুন, দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি, তাই না? কালারফুল হয়েছে। হ্যাঁ, আর কিছু ডিম ডিম গার্নিশিং এর জন্য দিব, আচ্ছা। আর ফুচকা গার্নিশিং এর জন্য দেব। হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, আমি এখন পরিবেশনে চলে যাব। ওই যে বললাম আমি পরিবেশনের প্রতি একটু দুর্বল, ঠিক আছে। ওয়াও খুব সুন্দর তো সার্ভিং Thank you. বোলটা। হ্যাঁ। মানে তুমি যদি সুন্দর করে একটা মানুষকে এরকম ভাবে সুন্দর করে পরিবেশন করে দাও, হ্যাঁ তোমারও ভালো লাগবে, যে খাবে তারও ভালো লাগবে। গাজর কুচি দিব, একটু ধনেপাতা দিব, হ্যাঁ একটু শসা কুচি দিব। আচ্ছা তোমার ভালো? হ্যাঁ, এই যে এখানে আছে। হ্যাঁ ওটা। আমি একটু হেল্প হ্যাঁ, করব। হ্যাঁ। ব্যাস, তারপরে আমাদের ডিম আছে না, আর ফুচকা। আর ফুচকা। ওটা আচ্ছা তুমি যখন বাসায় খাবে তখন তুমি দিতে পারো, আচ্ছা। বাট আমি যখন এখানে সাজাবো তখন আমি দেবো না। ও ওয়াও খুব সুন্দর তো, আমি নতুন একটা জিনিস শিখলাম। দেখো একটু অন্যরকম লাগছে না? তারপরে ফুচকাটা দাও একটু আমার কাছে। ও ফুচকাটা এভাবে দিয়ে দিব? বাহ, হ্যাঁ এইভাবে দেবো। তো সাদিয়া, তোমার জন্য তৈরি হয়ে গেল কমন একটা জিনিস, সবাই খুব পছন্দ করে এবং সবাই বানাতে পারে। ধন্যবাদ। এটা দিয়ে আপনারা অনেক কিছুতে ইউজ করতে পারবেন, যেগুলো আমি পরবর্তীকালে শিখিয়ে দেব। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে কষ্ট করে একটা আনকমন চটপটি করে দেওয়ার জন্য। Thank you. খুবই সুন্দর। তো দর্শক, কেমন লেগেছে আজকের এই চটপটি? আপনারা এইভাবে তৈরি করে একটু খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে
আপনাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আর টিভির সঙ্গে থাকতে ভুলবেন না।